বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। যুদ্ধের প্রভাবে জ্বালানিতে ভর্তুকির বাইরেও ৩৬,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। এরপর দিনের কর্মসূচি অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলী পর্বে ১০টি বিল পাস হয়। আরও জানাচ্ছেন শাকিরা করিম। কার্যসূচি অনুসারে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলছে সংসদ অধিবেশন। ১৩তম দিনে সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এখন আইন প্রণয়ন কার্যাবলী। এদিন অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে নানা বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক দর্শনের কারণে অর্থনীতির মূল সূচকগুলো যেখানে ইতিবাচক ধারায় নিয়ে এসে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে গিয়েছিল বিগত ১৬ বছরে, তা অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চলতি অর্থবছরের মার্চ থেকে জুনের সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির বাইরে সরকারকে অতিরিক্ত প্রায় ৩৬,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই দল স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে এবং দেশের উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। নির্বাচিত হয়ে কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার, এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশনারি চিন্তার মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। দিনের কার্যসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, আইন প্রণয়ন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ সহ মোট 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। অতএব সংসদে উত্থাপিত আকারে শাকিলা করিম, RTV, ঢাকা।